আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি মাদকলা ইংলিশ এডুকেশন স্কুলে। আজকে সারাদিনের জন্য আমরা স্কুল লাইফে ফিরে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্কুলের অ্যানুয়াল স্পোর্টস গুলা যে হয়, আমরা ছোটবেলায় যেগুলাতে পার্টিসিপেট করতাম। তো সেই প্রোগ্রামটা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন, সারাদিন দেখবো কি কি হয় এখানে। শ্রীপুরের মাদকলা ইংলিশ এডুকেশন স্কুল প্রাঙ্গণ আজ সেজেছিল সাজ সাজরবে। ভোরের আলো ফুটার সাথে সাথে স্কুলের ছোট্ট সোনামণিরা স্কুল প্রাঙ্গণে এসে হাজির হয়েছে। সবাই যার যার স্কুল ড্রেস পরে নতুন সাজে গোসল করে মাঠে এসে উপস্থিত। প্রতি বছর এই দিনটার জন্য অনেক অনেক অপেক্ষা। স্কুল জীবনের সেরা দিনগুলোর মধ্যে এইটা একটা। সকাল সকাল কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং শপথের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। অতিথি এবং অভিভাবকদের উপস্থিতিতে শুরু হয় পিটি অথবা অ্যাসেম্বলির কার্যক্রম। সবাই খুবই সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে স্যারদের ডিরেকশন গুলো মেনে প্রতিটা পদক্ষেপ ফুলফিল করছিল। শীতের সকালে আমি আর রাজু স্যার তাদের আমন্ত্রণে চলে গিয়েছিলাম যেন একটি শৈশবের সেই হারানো দিনগুলোতে। পিটি শেষ করার পর শুরু হয় ছেলে মেয়েদের বিভিন্ন ইভেন্টের খেলা। এখানে ছিল ছোট ছোট বাচ্চাদের 100 মিটার দৌড়, ছিল মার্বেল দৌড়, ছিল চকলেট দৌড়। মাদকলা ইংলিশ এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সঙ্গে সার্সিনা এডিট করছি। সম্মানিত মেহমানদেরকে আমাদের একটি সুন্দর ডিসপ্লে আছে, এটি কিছুক্ষণ খেলাধুলা চলার পর শুরু হয় রঙিন পোশাকে ছেলে মেয়েদের অসাধারণ ডিসপ্লে, যা ছিল সকল দর্শক, অতিথি এবং অভিভাবকদের প্রধান আকর্ষণ। ডিসপ্লেতে পোশাকে ছিল একদমই বাঙালিয়ানার ছাপ। মেয়েদের পরনে ছিল বাঙালি স্টাইলে গ্রামীণ স্টাইলের শাড়ি, হাতে ছিল বাংলাদেশের ফ্ল্যাগ এবং ডিসপ্লেগুলো হচ্ছিল বাংলাদেশের যে সকল দেশাত্মবোধক গান আছে সেই সকল গানের মধ্য দিয়ে এই ডিসপ্লেগুলো অনুষ্ঠিত হচ্ছিল। যদিও গানগুলো আমরা ইউজ করতে পারি নাই, কপিরাইটের একটা প্রবলেম আছে, এই জন্য গানগুলাকে মিউট করে দেওয়া হয়েছে। একদিনের জন্য যেন আমরা ফিরে গিয়েছিলাম সেই ছোট্টবেলায়, যখন আমরা অপেক্ষায় থাকতাম কবে সেই খেলার দিন আসবে, অ্যানুয়াল স্পোর্টসের দিনটা আসবে। আমাদের তখন আনন্দের দিন ছিল তিনটা, দুইটা ঈদ আর আমাদের স্কুলের যে অ্যানুয়াল স্পোর্টসটা হবে, তারপরের দিন আবার স্কুল বন্ধ থাকবে। সে কি একটা আনন্দ, সে কি একটা উচ্ছ্বাস ছিল আমাদের মধ্যে। ডিসপ্লের শেষ পর্যায়ে একটা অসাধারণ সুন্দর একটা প্রদর্শনী ছিল। এখানে সবাই মিলে একটা গ্রামীণ মেলার আবহ তৈরি করেছিল, যেখানে ছিল নৃত্য, যেখানে ছিল বায়োস্কোপ, বিভিন্ন রাজামশাইরা এখানে উপস্থিত হয়েছিলেন, বিভিন্ন দোকানিরা উপস্থিত হয়েছিলেন, কেউ ঝালমুড়ি বিক্রি করছে, কেউ নৃত্য করছে। অসাধারণ একটা আবহাওয়া এখানে আমরা পেয়েছিলাম। স্কুলের যারা স্কুলের ড্রেস পরা যারা আছো তাড়াতাড়ি বাইরে। ডিসপ্লে প্রদর্শনীর পর আরো একবার শুরু হয় খেলাধুলার ইভেন্টগুলা, কারণ প্রচুর পরিমাণে স্টুডেন্ট এই স্কুলে আমরা দেখেছি। একেবারে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে শত শত স্টুডেন্টের উপস্থিতি ছিল এখানে, যার কারণে খেলাগুলা একটার পর একটা হয়ে যাচ্ছিল এবং সাথে সাথে তাদেরকে পুরস্কার বিতরণ করা হচ্ছিল, যাতে তারা সাথে সাথেই খুশি হয়ে যায় এবং পুরস্কারটি নিয়ে তারা তাদের মায়ের হাতে তুলে দিচ্ছিল। সে কি একটা অনুভূতি, অন্য ধরনের একটা অনুভূতি। আমাদেরও কিছু কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার। অনেক বছর পর স্কুলের প্রোগ্রাম দেখতেছি, অ্যানুয়াল স্পোর্টস এর মধ্যে আছি আমরা মাদকলা ইংলিশ
এডুকেশন স্কুলের। পিছনে দেখতে পাচ্ছেন মার্বেল দৌড়, যেগুলো আমরা আগে দিতাম। ছোট ছোট বাচ্চারা দৌড়ে এসে তারপর মার্বেলগুলো কালেক্ট করে, তারপর যার মার্বেল বেশি থাকে সেই বিজয়ী হয়। আবার পিছনে প্যারেড চলছে, কুচকাওয়াজ চলছে। তো উৎসব মুখর একটা পরিবেশ চলছে আজকে শ্রীপুরের এই মাদখলা ইংলিশ এডুকেশন স্কুলে। আরো একটা আকর্ষণীয় জিনিস দেখেছি, সেটা হচ্ছে তাদের প্যারেডটা ছিল খুবই চমৎকার। একেবারে মফস্বল গ্রামের দিকের যে ছেলে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে দিয়ে এই ধরনের প্যারেড করানোর কিন্তু অনেক কষ্ট, কারণ এটা আমরা নিজের স্কুলে করেছি। আমরা ক্যান্টনমেন্টে যেহেতু ছিলাম, সো আমাদের খুবই কঠিন ভাবে এগুলা করানো হতো, আমাদের সাত্তার স্যার করাইতেন। তো তারপরও এগুলা কিন্তু সব স্কুলে হয় না সচরাচর। তো সেই জায়গা থেকে গ্রামের স্কুলে গ্রামের ছেলে মেয়েদেরকে এরকম ডিসিপ্লিন ওয়েতে প্যারেড করানোটা কিন্তু অনেক টাফ। কিছুক্ষণ পর পর খেলার ইভেন্ট, তারপর মাঝখান দিয়ে ডিসপ্লে, প্যারেড, বিভিন্ন ধরনের ভেরিয়েশন ছিল, যা ছিল সবার মধ্যে যেন বোরিংনেসটা না আসে। তার মধ্যে আবার চক্রদৌড় হচ্ছিল, একটু বড় ছেলে যারা রয়েছে, একটু সিনিয়র যারা রয়েছে, তাদের মধ্যে হচ্ছিল চক্রদৌড়, এবং ভলেন্টিয়াররা খুবই সুন্দরভাবে তাদেরকে হেল্প করছিল। চক্রধর খেলা উপভোগ করছি। আসসালামু আলাইকুম। মাদখলা ইংলিশ এডুকেশন স্কুল 2005 সাল থেকে সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে। মাদখলা ইংলিশ এডুকেশন স্কুল লেখাপড়ার সাথে সাথে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল দেশ থেকে আমরা পারদর্শী করে তুলি। এলাকার সকলের সহযোগিতায়, গ্রামবাসীর সহযোগিতায় এই স্কুল থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের ইচ্ছা সকল গরিব ছাত্রদেরকে এবং খুঁজে খুঁজে প্রতিভাবান শিক্ষার্থীদেরকে আমরা এই স্কুলের মাধ্যমে আমরা তাদের পাঠদান করে থাকি। সবাই যেন এই স্কুলের সুযোগ সুবিধা ভোগ করতে পারে, আমরা এই দিকে খেয়াল রাখি। আমরা সবার এই স্কুলটাকে আরো উন্নত করার জন্য সকলের সহযোগিতা চাই। বালক বড়াল দলের চক্র দেখতে পাচ্ছি, দুই চক্র দৌড়াতে হবে। প্রথম চক্র প্রায় শেষ, দ্বিতীয় চক্র শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম, দ্বিতীয়, তৃতীয় তারা। এন্ড ফাইনালি বিকালবেলা শুরু হয় আমাদের সকলের পছন্দের খেলা ফুটবল, যেই খেলাটি অনুষ্ঠিত হয় একটি সাদা দল, একটি নীল দল এবং একটি সবুজ দল, দুইটি দলের মধ্যকার বড় বড় ছেলে যারা রয়েছে স্কুলের 10-এ পড়ে, তাদের মধ্যকার এই খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলাটি দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম সন্ধ্যা পর্যন্ত, কারণ এইরকম একটি খেলা যেটা আমরা পছন্দ করি, আপনারাও পছন্দ করেন, ফুটবল খেলা, এবং স্কুলের স্পোর্টসের মধ্যে এই ধরনের খেলাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এটা ছিল একেবারেই ডিফারেন্ট একটা জিনিস, যেটা অন্যান্য স্কুলে সচরাচর আমরা দেখি না। স্পোর্টসের দিন ফুটবল খেলা দেখি না। তবে এটা খুবই থ্যাংক ইউ দিচ্ছি এই মাদখলা ইংলিশ এডুকেশন স্কুলের সকল পরিচালক এবং সকল শিক্ষক এবং সকল যারা এই স্কুলের ম্যানেজিং কমিটিতে রয়েছেন, সবাইকে ধন্যবাদ দিচ্ছি, তার কারণ তারা ফুটবলটিকে অ্যাড করেছেন। সারাদিন আমি এবং রাজু স্যার এই স্কুলে থেকেছি এবং তাদের অ্যানুয়াল স্পোর্টসের সকল এক্সপিরিয়েন্সগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, এবং এই ধরনের এক্সপিরিয়েন্স এর আগে হয়তো বা শেয়ার করা হয় নাই, এইবারই প্রথম আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটা এক্সপেরিমেন্ট ছিল, কিরকম হয় বা কিরকম লাগে এই ধরনের ভিডিও আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং স্কুলের গ্রাউন্ডটা খুবই ভালো লেগেছে, কারণ নর্মালি সরকারি স্কুল ব্যতীত এই ধরনের কিন্ডারগার্টেন স্কুলে এত বড় গ্রাউন্ড সামনে থাকে না, এত বড় একটি এরিয়া নিয়ে কিন্তু হয় না। সেই জায়গা থেকে এই স্কুলের ছেলেমেয়েরা লাকি বলতে হবে, তারা এই ধরনের টিচার পেয়েছে, এই ধরনের একটা ফ্যাসিলিটি তারা পাচ্ছে। সো এই যে আজকের খেলাটি পরিচালনা করছিল আকাশ ভাই আমাদের, যিনি ইনভাইট করেছেন এবং একটি গোল দিয়েছেন নীল দল, চমৎকার একটি গোল। 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারটি ডান পায়ে চমৎকার সুযোগটি পেয়ে এই সুযোগটি মিস করেনি, গোল দিতে সক্ষম হয়েছে। 1-0 গোলে এগিয়ে গেল নীল দল। সবুজ দলও চেষ্টা করে যাচ্ছে শেষ পর্যন্ত, এবং গোলটি হবে কিনা, আরো একটি গোলের সম্ভাবনা তৈরি করেছিল নীল দল, তবে শেষ পর্যন্ত গোল দিতে পারেনি। একটি সেট পিস পেয়েছেন সবুজ দল, দূর থেকে সেট পিসটি নিয়েছেন, তবে গোল করতে পারেনি। আবারও কিন্তু সুযোগ, তবে সুযোগটি বলতে না বলতে একটি গোল করে ফেলেছেন সবুজ দল, যেটি আমরা ক্যাপচার করতে পারিনি যদিও। যাই হোক, আমরা আবারও একটি গোল,
2-1 গোলে এগিয়ে যায় শেষ পর্যন্ত নীল দল, তারাই জয়লাভ করে খেলার মধ্যে। শেষে পুরস্কার বিতরণ হয়। ধন্যবাদ জানাই সবাইকে, ধন্যবাদ জানাই মাদখলা স্কুলের যত ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, পরিচালক ছিলেন, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ভালো লেগেছে শ্রীপুরের এই স্কুলে যে। সো নেক্সট টাইম আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।